আজকের বিশেষ প্রতিবেদন শুরু করছি একজন ক্রিকেটারের জীবন নিয়ে, যিনি বাংলাদেশ ক্রিকেটের অঙ্গনে এক অভাগা হিসাবে পরিচিত। তার নাম ইমরুল কায়েস। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমর্থন লাভ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কখনো পুরোপুরি নিজের সাফল্য অর্জন করতে পারেননি। আজকের প্রতিবেদনটি হবে ইমরুল কায়েসের ক্যারিয়ার এবং তার অদ্ভুত দুর্ভাগ্য নিয়ে। ইমরুল কায়েসের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল 2008 সালে, যখন তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন। তার ব্যাটিং ছিল অসাধারণ এবং অনেকেই তাকে ভবিষ্যৎ তারকা হিসেবে দেখেছিল। তবে তার ক্যারিয়ারে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাকে এক অদ্ভুত পরিস্থিতিতে ফেলেছে। একাধিকবার জাতীয় দলে ফিরে আসার সুযোগ পেয়ে আবার পরবর্তীতে বাদ পড়ার ঘটনা তার জন্য এক ধরনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের হয়ে তার ব্যাটিং একাধিকবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু তার সাফল্য ছিল অনিয়মিত। বহু ক্রিকেট প্রেমী মনে করেন ইমরুল কায়েস হয়তো পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি, কারণ তার ক্যারিয়ারে সঠিক সময়ে সঠিক সুযোগগুলো হাতছাড়া হয়ে গেছে। ইমরুল কায়েসের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে জাতীয় দলে জায়গা ধরে রাখতে না পারা। প্রতিটি সিরিজে তাকে খেলানো হতো, আবার কিছু সময় পর তাকে বাদ দেওয়া হতো। এমনকি একাধিকবার দলে ফেরানোর পরও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। এটা যেন তাকে এক অভাগা ক্রিকেটারের তকমা দিয়েছে। তবে একসময় তিনি একদম সেরা ফর্মে ছিলেন। 2015 সালের ওয়ানডে সিরিজে ভারত ও পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটিং দুর্দান্ত ছিল। সেই সময়ে ক্রিকেট বিশ্ব তার প্রতিভা এবং পরিশ্রমের প্রশংসা করেছিল। কিন্তু এরপরই ফিরে এলো সেই পুরনো অভিশাপ। জাতীয় দলের বাইরে চলে যাওয়ার খড়গ আবার তার উপর নেমে আসে। এখনও অনেক ক্রিকেট প্রেমী মনে করেন ইমরুল কায়েস একজন খেলোয়াড় যিনি তার সেরা সময়ে জাতীয় দলের জন্য আরও অনেক কিছু করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বারবার সুযোগ পেয়েও সেগুলো সদ্ব্যবহার করতে পারেননি। এছাড়া জাতীয় দলের সিলেকশনে পরিবর্তন এবং নিয়মিত খেলোয়াড়দের উপর নির্ভরতা তাকে সুযোগ দেয়নি। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক খেলোয়াড় আছেন যারা মাঝে মাঝে দলের অংশ হয়ে ওঠেন, আবার বাদ পড়েন, এবং ইমরুল কায়েস তাদের মধ্যে অন্যতম। তবে একজন খেলোয়াড়ের জীবনে এমন টানাপোড়েন সাধারণত খুবই হতাশাজনক হতে পারে, কিন্তু ইমরুল কায়েস কখনোই হতাশ হননি, বরং তার জন্য প্রতিনিয়ত একটি নতুন সুযোগের অপেক্ষা করে আসছে। এরপরও তার মনোবল এবং পরিশ্রম প্রশংসনীয়। যখনই তাকে সুযোগ দেওয়া হয়েছে তিনি নিজেকে প্রমাণ করতে চেয়েছেন। 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার ব্যাটিং ছিল ভালো, কিন্তু এমন সময় যখনই তিনি একাধিক সেঞ্চুরি করতে পারেন আবার তাকে দলে রাখা হয়নি। এমনকি প্রতিনিয়ত তিনি নিজেকে তার ফিটনেস এবং স্কিল নিয়ে পরীক্ষা করেন, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগটি কখনো আসেনি। ইমরুল কায়েস তার সৃষ্টির প্রতি অটুট বিশ্বাস, পরিশ্রম দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নিজের স্থান তৈরি করেছেন। তবে তার ক্যারিয়ার বেশিরভাগ সময় অনিশ্চিত ছিল, যেটি অনেক ভক্ত এবং বিশেষজ্ঞের জন্য একটি বড় দুঃখজনক ব্যাপার। এটি হতে পারে তার ক্রিকেট জীবনের একটি দুঃখজনক পর্ব, কিন্তু তিনি কখনোই হতাশ হননি। ক্রিকেটের মাঠে তার অনেক অর্জন আছে, যদিও কখনো তা জাতীয়ভাবে পরিপূর্ণভাবে মূল্যায়িত হয়নি। তার ব্যাটিংয়ের শৈলী, তার টেকনিক্যাল দক্ষতা এবং তার মাঠে থাকা কঠোর পরিশ্রম ক্রিকেটে অনেককে অনুপ্রাণিত করেছে। এমনকি জাতীয় দল থেকে বাদ পড়ার পরও ইমরুল কায়েস কখনোই দেশের ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কমাননি। তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে খেলে গেছেন, তার দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি জানেন যে কখনো কখনো তার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে। তবে যদি তার ক্যারিয়ার একটু বেশি সাফল্যমণ্ডিত হতো, তাহলে হয়তো আজ ইমরুল কায়েসের নাম ক্রিকেট বিশ্বে আরও উজ্জ্বলভাবে উল্লেখ করা হতো। তবুও তার অন্তরের দৃঢ়তা এবং অটুট মনোবল তাকে এক ধরনের কিংবদন্তি হিসাবে জায়গা দিয়েছে। এই প্রতিবেদন ছিল সেই খেলোয়াড়ের উপর যিনি একেবারে সেরা হওয়ার সুযোগ পেয়েও এক অদৃশ্য কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু তার পরিশ্রম এবং কঠোরতা তাকে সব সময় সামনে এগিয়ে নিয়ে গেছে। আশা করা যায় ইমরুল কায়েস নিজের জীবনের সবচেয়ে বড় সাফল্য অর্জন করবেন, যেমনটা আমরা তার কর্মজীবনে সবসময় প্রত্যাশা করে এসেছি। এটি ছিল আজকের বিশেষ প্রতিবেদন, যেখানে আমরা আলোচনা করেছি বাংলাদেশ ক্রিকেটের একজন প্রতিভাবান কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাটসম্যান ইমরুল কায়েসের জীবন ও তার ক্যারিয়ার নিয়ে। ক্রিকেট জীবনে প্রত্যেকেরই কিছু উত্থান পতন থাকে, কিন্তু একজন প্রকৃত খেলোয়াড়ের জীবনের গল্প কখনোই শেষ হয় না। সেটি ইমরুল কায়েসের মতো খেলোয়াড়দের মাধ্যমে প্রমাণিত।